হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। শখের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি আজকে রুই মাছের ডিম দিয়ে বড়া তৈরি করে দেখাবো। খুবই সুস্বাদু খেতে। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম রুই মাছের ডিম। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে 2টি, 7-8টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দেব। এক চা চামচ। এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আস্তে আস্তে করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, আস্তে আস্তে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি এবং গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এখন এগুলোকে একটা সাইড করে রেখে দেব। রেখে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা তাওয়া বসিয়ে দেব। বসিয়ে এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে এবার একটু একটু করে ডিমগুলো দেব এবং তেলে দিয়ে দেব। আমার তাওয়াটা খুব ছোটো, তাই 3টি করে দিচ্ছি। আপনাদের তাওয়া যদি বড় হয় থাকে তাহলে একটু বেশিও দিতে পারবেন। এবার আমি এগুলোকে ঢেকে দেব। চুলার আঁচটা কমিয়ে রাখবো, না হলে পুড়ে যাবে। কম আঁচে ঢাকনা দিয়ে এগুলোকে হতে দেব। কিছুক্ষণ লালটা উল্টে দেখবো কিরকম হয়েছে। এখন এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেব। ডিমগুলোকে একটা চিনি দিয়ে উল্টে দেব। দেখুন ডিমগুলো বড়াগুলো কীরকম কালার ধরেছে। কত সুন্দর কালার হয়েছে ডিম বড়াগুলোর। এবার আবার ঢেকে দেব।
এখন আমার এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একটু চেপে চেপে উল্টে দিচ্ছি, একটু 1 সেকেন্ডের জন্য উল্টে দিলাম। এরপর তেল জড়িয়ে একটা একটা করে তুলে নেব। তুলে নিচ্ছি। আমার 3টি বড়াই হয়ে গেছে, এখন তুলে নিয়েছে। এবার বাকি যেটুকু রয়েছে ওটুকু দিয়ে বাকি বড়াগুলো দিয়ে দেব। এবার ঢেকে দেব। এরপর হয়ে গেলে নামিয়ে নিয়েছি। দেখুন আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে, বাদামি কালার ধরেছে। এখন এগুলো দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর। ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আমার কাছে তো খুবই সুস্বাদু হয়েছে খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই মজা। একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।